Okay. Okay. So let us start today. We have already finished off the Act 1 of the Waiting for Godot in the previous class. And today we will move into the Act 2 of Waiting for Godot as promised. I will try to finish Waiting for Godot in the next two classes, today's class and another class. And then the text of the Waiting Godot will be finished. We will take another extra class. We will take another extra class in order to finish off the main issues and the themes of the Waiting for Godot. আরেকটা ক্লাসে আমরা ওয়েটিং ফর গোডো যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি ইম্পর্টেন্ট থিমস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আজকে আর বেশি সময় নষ্ট না করে আমরা ডাইরেক্টলি অ্যাক্ট 2 এর দিকে চলে যাই এবং অ্যাক্ট 2 শুরু হচ্ছে এখান থেকে। কার্টুন পড়ছে, এরপরে নেক্সট ডে সেম টাইম। এই যে repetitions of these words, next day, same time, sameness means monotonousness. একই জিনিস বারবার ঘটছে। এই একই জিনিস যে বারবার ঘটার যে বিভিন্ন ধরনের ইনস্ট্যান্স, এইটা কিন্তু ওয়েটিং ফর গোডো জুড়ে বিভিন্ন জায়গাতে রয়েছে। এই যে ভ্লাদিমির এস্তাকন, একটা পেয়ার অফ ক্যারেক্টার, লাকি অ্যান্ড ওজো ফার্স্ট অ্যাক্টে, সেকেন্ড অ্যাক্টেও লাকি অ্যান্ড ওজো। একই রকম ভাবে একটা বয়ের ক্যারেক্টার হয়তো সেটা আলাদা ডিফারেন্ট ইন অ্যাক্ট 2 তে আর একটা বয়ের ক্যারেক্টার, অ্যাক্ট 1 এ একটা ব্রাদারের কথা বলবে বয়, অ্যাক্ট 2 তে সেই ব্রাদার যেন এসছে বলে আমাদের মনে হবে। ফলে এই যে রেপিটেশনস অফ মেনি ক্যারেক্টার্স, দ্য সেমনেস ইজ হ্যাপেনিং টুয়াইস, একই জিনিস যেন দুবার ঘটছে, সেজন্য বলা হয় নাথিংনেস হ্যাপেন্স টুয়াইস, নাথিংনেস যেন দুবার ঘটলো। তো এই বিষয়টা কিন্তু ওয়েটিং ফর গোডোতে আমরা বারবার রিপিটেড অবস্থায় দেখতে পাচ্ছি। আমরা এগিয়ে যাব অ্যাক্ট 2 পড়ার দিকে। সো এস্টারগনস বুটস ফ্রন্ট সেন্টার, heels together, toes splayed, Lucky's hat at the same place. Repeatedly throughout the two acts, Estragon's boots and Vladimir hats will be emphasized, as if Estragon is representing the ephemeral forms of life. Ephemeral means the matter-like form, the body, the matter. While Vladimir's hat, actually though it's here not Vladimir, it's called Lucky's hat, যেটা সে একটা জায়গাতে প্রথম জায়গাতে ফেলে গেছে। তো সেই জায়গাতে লাকির হ্যাটটা এখানে পড়ে আছে। আমরা বারবার গোটা প্লে জুড়ে দেখেছি যে ভ্লাদিমিরের হ্যাটের কথাও বিভিন্ন জায়গাতে এমফাসাইজ করা হবে। সো একদিকে মাইন্ড আর একদিকে ম্যাটার। সেখানে এন্টার ভ্লাদিমির agitated. He halts and looks long at the tree, suddenly begins to move feverishly about the stage. হঠাৎ করে স্টেজের মাঝখানে চলে এলো, বিরক্ত, agitated. He is disturbed. So he halts before the boots, picks up one, examines it, sniffs it, manifests disgust. সে গন্ধ শুকছে, ডিসগাস্ট, চোখ মুখে একটা অদ্ভুত ডিসগাস্টিং ব্যাপার। comes and goes, একবার স্টেজের বাইরে যাচ্ছে আর একবার স্টেজের ভিতরে আসছে। halts extreme right and gazes into the distance of, extreme right এ যাচ্ছে আবার মাঝখানে আসছে। Vladimir বলছে dog came in, having begun to high he stops, clears his throat, resumes বলে আবার খানিকটা বলে, তারপরে মানে গলাটাকে একটু খাঁকড়ে নিল। a dog came in বলে ভ্লাদিমির একটা ডগকে নিয়ে কবিতা। absolutely meaningless, আমরা বলতে পারি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ লিটারারি ননসেন্স। যেরকম ননসেন্স পোয়েট্রি আমরা দেখতে পেরেছি এডওয়ার্ড লিয়ার বা লুইস ক্যারল বিভিন্ন সময় লিখেছে। So this poem is an example of that kind of literary nonsense. A dog came in the kitchen and stole a crust of bread. A dog এলো কিচেনে এবং একটা crust of bread চুরি করলো, then cook up with a ladle. এবং একটা ladle মানে এক ধরনের হাতা বা খুন্তি, সেটা দিয়ে কি রান্না করলো, and beat him, he was dead. এবং কেউ তাকে সেটা দিয়েই মারলো যেন সে মারা গেছে। Then all the dogs came running and dug the dog a tomb. He stops, broods, resumes. তারপরে সমস্ত কুকুররা এলো, এসে সেই পার্টিকুলার ডগের জন্য পা দিয়ে খুঁড়ে dug the dog a tomb, একটা সমাধি ক্ষেত্র করে দিল। Then all the dogs came running and dug the dog a tomb and wrote upon the tombstone, for the eyes of dogs to come. এবং
বাকি পরবর্তীকালের ডগেদের প্রজন্মের জন্য লিখে দিল, a dog came in the kitchen and stole a crust of bread, then cook up with a ladle and beat him till he was dead. এই যে বারবার একটা রেপিটিশিয়াস কথাবার্তা যে একজন ডগ কি আদৌ একটা কিচেনে যেতে পারে, গিয়ে নিজে রান্না করতে পারে না। কিন্তু এই যে একটা মিনিংলেস কথা, এটা বারবার রিপিট করা হচ্ছে যে একটা ডগকে আর একজন ডগরা সমাধি ক্ষেত্রে জমা দিল যখন সেই ডগের মৃত্যু ঘটলো। আবার একই রকম ভাবে, then all the dogs came running and dug the dog a tomb. He stoops, brood softly and dug the dog a tomb. আসলে আমাদের জীবন এরকমই অ্যাবসলিউটলি মোনোটোনাস, এটি হয়তো বলার চেষ্টা করছেন স্যামুয়েল বেকেট। আমরা জীবনটা হয়তো ডগদের মধ্যেই, একটা কথা আছে না, ফ্রেজ রয়েছে না, ডগস লাইফ, ডগস এক্সিস্টেন্স। আমাদের জীবনটা, প্লিজ ডোন্ট লিভ আ ডগস লাইফ। একজন কুকুরের জীবন তুমি নিজে বয়ে বেরিয়েও না, কারণ কুকুরের জীবন বলতে একটা এসেনশিয়ালি মোনোটোনাস ফিগারের কথা বলছে, একই জিনিস বারবার বারবার রিপিট করছে। এটাই অ্যাজ এফ মানে কুকুরের জীবন, যে একই জিনিস বারবার বারবার, যখন মানুষের জীবনও একই সঙ্গে বারবার রিপিট করে, একই জিনিস বারবার আসে যায়, এখানে সেই জিনিসটাই এখানে বলার চেষ্টা করা হচ্ছে। So he remains a moment silent and motionless and then begins move feverishly about the stage. তারপরে তার মানে খানিকক্ষণ বাদে ফিভারিশলি স্টেজের মধ্যে মুভ করতে লাগলো। He slowly crosses the stage. Vladimir turns and sees him. এটা কি জানো? এটা বলছে হচ্ছে ভ্লাদিমিরই বলছে। He remains a moment. Enter Estragon, right? Estragon এলো। He slowly crosses the stage. সে স্টেজটা ক্রস করলো এবং ভ্লাদিমির পিছন দিকে ঘুরলো এবং তাকে তাকালো। আবার তাকিয়ে ভ্লাদিমির বলছে, ইউ এগেন, আবার তুমি? কাম হিয়ার টিল আই এমব্রেস ইউ, এসো তোমাকে একটু এমব্রেস করি। এস্তাগন বলছে, ডোন্ট টাচ মি, আমাকে টাচ করো না। ভ্লাদিমির হোল্ডস ব্যাক পেইন্ড। ভ্লাদিমির, ডু ইউ ওয়ান্ট মি টু গো অ্যাওয়ে? তুমি কি চাও আমি চলে যাই? গো গো। Did they beat you? তারা কি তোমাকে মেরেছে? গো গো। Where did you spend the night? তুমি নাইটটা কোথায় ছিলে? এস্তাগনকে কেউ একজন সোসাইটির কেউ আর কি তাকে মেরেছে বলে ভ্লাদিমির মনে পড়ছে। ফলে এমন একদল তারা ট্র্যাম্প, তারা সোসাইটিতে কমপ্লিটলি এক্সক্লুডেড ফ্রম দ্য মেইন স্ট্রিম সোসাইটি, অ্যান্ড বিভিন্ন জায়গাতে তারা মারটারও খেয়ে বেড়াচ্ছে। এস্তাগন বলছে, ডোন্ট টাচ মি, ডোন্ট কোয়েশ্চেন মি, আমাকে প্রশ্ন করো না, ডোন্ট স্পিক টু মি, স্টে উইথ মি, আমার সঙ্গে থাকো, আমাকে প্রশ্ন করো না। ভ্লাদিমির বলছে, ডিড আই এভার লিভ ইউ? তোমায় কোনোদিন ছেড়ে গেছি? ইউ লেট মি গো, তোমাকে ছেড়ে গেছো। লুক অ্যাট মি, উইল ইউ লুক অ্যাট মি? তুমি কি আমার দিকে তাকাবে? এস্তাগন বলছে, হোয়াট আ ডে, হু বিট ইউ, টেল মি? অ্যানাদার ডে ডান উইথ, একটা দিন আবার শেষ হলো। ভ্লাদিমির বলছে, না এখনো শেষ হয়নি, কোনো গরু আসা বাকি আছে। Estragon, not yet. Estragon, for me it's over and done with, no matter what happens. আমার ক্ষেত্রে, how are you singing? তুমি গাইছিলে, that's right, you remember. That finished me, I said to myself, he's all alone, he thinks I'm gone forever and he sings. সেটা আমাকে মনে করলে আমি ভাবলাম যে তুমি হয়তো এই যে গাইছো, হয়তো আমি চলে গেছি বলে তোমার আনন্দ হয়েছে। আমি বলছি, I missed you. And at the same time I was happy. Isn't that a strange thing? একই সময় আমি হ্যাপিও ছিলাম, আবার তুমি আমাকে ছেড়েও চলে গেছো। এটা অদ্ভুত জিনিস নয়? তখন বলছে হ্যাপি। ভ্লাদিমির বলছে, পারহ্যাপস ইটস নট কোয়াইট দ্য রাইট ওয়ার্ড। না তাহলে ভুল শব্দ বললাম নাকি? হ্যাপিনেস মনে হচ্ছে সঠিক শব্দ নয়। এইখানেই বারবার অ্যাবসলিউটটা এক্সপ্রেস হচ্ছে। ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। আমি তোমাকে বললাম ধরো কাউকে যে জাভেদ আমাকে ফোনটা দাও, তুমি আমাকে ফোনটা দিলে, আমি ফোনটা নিলাম, নিয়ে বললাম এই ফোন, মনে হচ্ছে এটার জন্য ঠিক শব্দ নয়, তাই না? আমি মনে হচ্ছে ফোন চাইনি, আমি মনে হচ্ছে পেন চেয়েছিলাম, আমি ভুল করে বললাম। ফলে এই কথাগুলো তো আমরা জীবনে বলি না চট করে, যে হ্যাপিনেসের বদলে আমি স্যাডনেসকে হ্যাপিনেস বলতে বোঝাচ্ছি, বা আমি ল্যামেন্টেশনকে হয়তো সিকিউরিটি বলতে বোঝাচ্ছি। এইভাবে তো আমরা শব্দের প্রয়োগ করি না। শব্দের প্রয়োগ তো আমরা আমাদের লিঙ্গুইস্টিক সিস্টেমে অত্যন্ত স্টেবিলাইজড হয়েতে, অত্যন্ত বুদ্ধি খাটিয়ে আমরা করি। আমরা তো শব্দকে এরকম ভাবে আকাশে বাতাসে ছেড়ে দিই না। কিন্তু অ্যাবসার্ড ড্রামার ক্ষেত্রে the language is actually breaking down. It's breaking down. Absolutely, it's breaking down. যেরকম টি.এস. এলিয়টের বিখ্যাত লাইন ছিল, hollow man, the London Bridge is breaking down. It's breaking down. It's breaking down.
লন্ডন ব্রিজ ভেঙে পড়ছে, মানুষের চাপ নিতে পারছে না। সেরকম একইভাবে ল্যাঙ্গুয়েজ, এই যে ভাষা, ইজ নো মোর আ মিডিয়াম অফ কমিউনিকেশন বাট আ মোড অফ ডিসেপশন। আর চাপ নিতে পারছে না মানুষের এই হাজার হাজার বছরের তীব্র সন্দেহ, ঘৃণা, দুটো বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পরে ভাষার প্রপারলি মানুষের মনের ভাবকে এক্সপ্রেস করতে পারছে না। আমরা মুখে একটা বলি, করি একটা, এই যে সিমিউলেশন অ্যান্ড ডিসিমিউলেশন, দ্য গেম অফ দ্য সিমিউলেশন অ্যান্ড ডিসিমিউলেশন, তাকে আর ভাষা হয়তো নিতে পারছে না। চলেছে এই পৃথিবীতে ভ্লাদিমির এবং এস্ট্রাগনের কনভারসেশন। এস্ট্রাগন ভ্লাদিমির বলছে, নাও দেয়ার ইউ আর এগেন, দেয়ার উই আর এগেন, দেয়ার আই অ্যাম এগেন, আমি আবার এলাম, আমরা দেখা হলো। ইউ সি ইউ ফিল ওয়ার্স when I am with you, I feel better alone too. তুমি, আমি দেখেছি, আমি এলে তোমার মনটা খারাপ হয়, আমিও একা যেন ভালো থাকি। ভ্লাদিমির, then why do you always come crawling back? বারবার তুমি কেন আসো? I don't know, but I do. It's because you don't know how to defend yourself. I wouldn't have let them beat you. আমি থাকলে আমি তোমাদেরকে সেগুলোকে, তুমি যখন পেটানি খেয়েছো সেই বিটিংটা তুমি খেতে না। You couldn't have stopped them. না, তুমি আটকাতে পারতে না। Why not? There was 10 of them. 10 জন ছিল, এসে মারলো। No, I mean before they beat you, I would have stopped you from doing whatever it was you were doing. না, মারার আগেই আমি তোমাকে স্টপ করতাম। I wasn't doing anything, আমি কিছু করিনি। বলছে, then why did they beat you? তারা তোমাকে কেন মারলো তারা? I don't know. এই যে একদল মানুষ এসে আর একটা ট্র্যামকে মেরে যাচ্ছে, কোনো কার্যকারণ সম্পর্ক নই, কেন মেরেছে জানে না। No, Gogo, the truth is there are things that escape you that don't escape me. You must feel it yourself. গোগো, এরকম পৃথিবীতে অনেক জিনিস আছে যেটা তোমাকে হয়তো এসকেপ করে যায়, কিন্তু আমাকে এসকেপ করে যায় না। আমি বুঝতে পারি মানুষজন কেন তোমাকে মারছে। I tell you, I wasn't doing anything. Perhaps you weren't, but it's the way of doing it that counts. তুমি কিছু করছিলে না, কিন্তু কেমন করে করছিলে তার উপরে ডিপেন্ড করে। The way of doing it, if you want to go on living, যদি তুমি বাঁচতে চাও এই জীবনে, তুমি কেমন ভাবে করছো, কেমন ভাবে বাঁচছো, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। How, the process, the method of doing it. তখন বলছে, I wasn't doing anything, আমি কিছুই করি। So you must be happy to deep down if you only knew it. তুমি কি মনে মনে খুব বেশি খুশি হচ্ছিলে? Happy about what? To be back with me again, আমার সঙ্গে ব্যাক করে। would you say so? কি তাই বলছো? Say you are, even if it's not true, যদি ওটা সত্যি নয়। কোনটা সত্যি, আদৌ খুশি হয়েছে কি হয়নি? ভ্লাদিমির বলছে, সে আই এম হ্যাপি, বলো আমি সুখী। এই পৃথিবীতে সবাইকে তো জোর করে সুখী বলানো যায় না, আমি তোমাকে জোর করে বলাচ্ছি সুখী। এস্তেগন, আই এম হ্যাপি। ভ্লাদিমির বলছে, সো এম আই। এস্তেগন বলছে, সো এম আই। ঠিক আছে, তাহলে জোর করে এই পৃথিবীতে হ্যাপি হই। একটা বারবার কথা আছে আমাদের ইংরেজি সাহিত্যে, যে ইফ ইউ আর আনএবল টু কন্ট্রোল দ্য কেওস, লেটস কন্ট্রিবিউট টু ইট। তুমি কোনোভাবে কোনো কিছুকে মানে নিয়ন্ত্রণে আনতে না পারো, এই পৃথিবীর নিয়ম যদি তোমার কেওটিক হয়ে যায়, তুমি সেটাকে কেওসটাকে কন্ট্রোলে আনতে না পারো, তাহলে লেটস কন্ট্রিবিউট, তাহলে পুরো পাগল সাজো, আরো বেশি পরিমাণে পাগলামো করো। যখন তুমি দেখলে না যে তুমি কিছু করতে পারছো না, তখন লেটস অ্যাটাক, তখন আক্রমণ করো। তো এরাও তাই করছে, যখন দেখছে এরা জীবনে খুশি হতে পারবে না। হ্যাঁ, শতাব্দী বলো। এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিলেন যে বন্ধুদের, মানে তোমার একটা রুমে যদি তোমার বন্ধুরা সবাই পার্টি করছে, সেখানে তুমিও পার্টিটা করো, মানে তুমি ওখানে চুপচাপ বসে থেকো না, মানে ওদের সাথে তুমিও বসে। এটার সাথে ওটা মিল পেলাম। হ্যাঁ, বলছিলাম এখানে সো এম আই কেন লিখেছে, মানে এম সো আই এম কেন করে না? সো এম আই বলে তো, মানে তাহলে আমিও খুশি, মানে এম আই পোয়েটিক ইউজ, মানে একটু উল্টে দিয়ে পোয়েট্রি, ড্রামা, এই ধরনের লিটারেচারে এম আই এর ইউজ বেশি হয়। সো এম আই ইউজ, মানে এটা কোশ্চেন নয় তো, এটা মানে না, এটা স্টেটমেন্ট, এটা কোশ্চেন নয়, এটা স্টেটমেন্ট। ঠিক আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়। বেশ, চেষ্টাকরের পরে বলছে, উই আর হ্যাপি, হোয়াট ডু উই ডু নাও? আমরা বেশ, আমরা সবাই মিলে খুশি হলাম, আমরা খুশি, এবার কি করবো? সো হোয়াট ডু ইউ ডু নাও, নাও দ্যাট উই আর হ্যাপি? যখন আমরা খুশি হয়ে গেছি, এরপরে আমরা কি করবো? ভ্লাদিমির আবার বারবার ফিরে এসছে। অ্যাক্ট 1-এ দেখেছি, অ্যাক্ট 2-তে আবার দেখতে পাচ্ছি, বলছে ওয়েট ফর গোডো।
things have changed here since yesterday. আগের দিনের থেকে পরিবর্তন এসছে অনেক। একটু পরে বলবে গাছের পাতা ভরে উঠেছে, আস্তে আস্তে পাতায়। Estegon, and if he doesn't come, যদি না আসে, Vladimir, after a moment of bewilderment মানে অবাক হওয়া, we will see when the time comes. আমরা তখন দেখবো কি করব। I was saying that things have changed here since yesterday. Yesterday পর থেকে অনেক পাল্টেছে। Estegon, which everything oozes, সব যেন ফুলে ফলে ভরে উঠেছে, সব যেন উজ করা মানে পরিপূর্ণ হয়ে উতলে পড়া। Look at the tree, গাছের দিকে তাকাও। Estegon, it's never the same pass from one second to the next. হ্যাঁ, জীবনে কোনো কিছুই একটা জায়গা থেকে একটা জায়গায় এক সেকেন্ড থেকে এক সেকেন্ডে গেলেও সবকিছুরই পরিবর্তন হয়। The tree, look at the tree. Estegon looks at the tree. Was it not there yesterday? এটা কি আগের দিন ছিল না এখানে? Yes, of course it was there. Do you not remember? We nearly hanged ourselves from it. আমরা তো আত্মহত্যার প্ল্যান করেছিলাম। But you wouldn't. Do you not remember? তোমার কি মনে নেই? You dreamt it. তুমি স্বপ্নে দেখেছিলে এটাকে, আত্মহত্যার কথা ভেবেছিলে। Is it possible you have forgotten already? তুমি কি ভেবে ভুলে গেছো এটা হতে পারে? Perhaps এখন আমাদের মনে হচ্ছে যে ভ্লাদিমির হয়তো একটা হ্যালুসিনেশনের মধ্যে আছে, এবং এই যে ট্রির মধ্যে প্রচুর পরিমাণে পাতা চলে আসা, এটা তো একদিনের নয়, অনেক দিনে। এই ওয়েটিং ফর গোডোর প্রত্যেকটা অ্যাক্ট হয়তো অনেকবার করে অনেক দিন ধরে পারফর্ম হচ্ছে, যেটা হ্যাঁ বলো। passing the time এটা ইন্ডিকেট করছে, passage of the time, সময় বেরিয়ে গেছে। Estegon বলছে that's the way I am, either I forget immediately or I never forget. এরকমই তো আমি, হয় আমি সঙ্গে সঙ্গে ভুলে যাই অথবা আমি ভুলি না। And Pozo and Lucky, have you forgotten them too? তুই কি তাকেও ভুলে গেছো? Pozo আর Lucky কে? Pozo and Lucky, Estegon বলছে এই এটা কে? Pozo, Lucky, he has forgotten everything. এই সব কিছু ভুলে গেছে। I remember a lunatic who kicked the shins of me. আমার মনে আছে যে একটা lunatic, একটা পাগল যে আমার শিন মনে কিক করেছিল। Then he played the fool, এবং তারপরে সে পাগলের চরিত্রে অভিনয় করেছিল। That was Lucky. আরে ওটাই তো Lucky। I remember that, but when was it? কিন্তু ওটা কিসে ছিল? And his keeper, do you remember him? He gave me a bone and a heart দিয়েছিল। That was Pozo. Okay. And all that was yesterday, you say? এবং তুমি বলছো এটা গতকাল ঘটেছে? Yes, of course, it was yesterday. হ্যাঁ। And here we are now. এখন আমরা এসেছি। Where else do you think? Do you not recognize the place? Suddenly furious. Recognize? What is there to recognize? কি আছে চেনা? All my lousy life I have crawled about in the mud. সারা জীবন আমি মাড়ের মধ্যে, আমি কাদার মধ্যে ক্রল করেছি। And you talk to me about scenery? এবং এখন তুমি সিনারি দেখাচ্ছ আমায়। Look at this মাখিফ মানে একটা উইয়ের ঢিপি। I have never started from it. আমি এখান থেকে কিচ্ছু কোনোদিন পাইনি। Calm yourself, calm yourself. You and your landscapes. Tell me about the worms. তুমি এবং তোমার ল্যান্ডস্কেপ। আমাকে এইসব ল্যান্ডস্কেপের ব্যাপারে না বলে বরঞ্চ এই পোকা মাকড়দের ব্যাপারে বলো। All the same, you can't tell me this bears any resemblance to the Macon country, for example. তুমি এটাকে ম্যাকন কান্ট্রির সঙ্গে তুলনা করতে পারো না? ম্যাকন কান্ট্রি, who is talking to you about the Macon country? ম্যাকন কান্ট্রি ব্যাপারে কে বলেছে? But you were there yourself in the Macon country. No, I was never in the Macon country. বুঝে না, আমি কোনোদিনই যাইনি। I have parked my puke of a life here, I tell you, here in the Cacon country. যেটা হচ্ছে ক্যাকন, ম্যাকন কান্ট্রি বলে কিছু এক্সিস্ট করে না। এটা পুরোটাই এস্ত্রাগন এবং ভ্লাদিমিরের ইমাজিনেশনে রাইম স্কিম করে এরা বার করেছে। তুমি হয়তো ম্যাকনের পৃথিবীতে দেখেছিলে, না আমি ম্যাকন কান্ট্রিতে কোনোদিন যাইনি, আমি ক্যাকন কান্ট্রিতে ছিলাম। সো দুজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভ্লাদিমির এবং এস্ত্রাগন আগের নাইটের বা আগের দিনের স্মৃতি। এস্ত্রাগনের কিছুই মনে নেই। এই সেকেন্ড অ্যাক্ট অফ দিস প্লে begins almost exactly as the first act did. একইভাবে শুরু হচ্ছে, খালি একটাই এক্সেমশন, বেশ কয়েকটা লিভস পাতা গজিয়েছে এই সেকেন্ড অ্যাক্টের সিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ব্যারেন ল্যান্ডস্কেপ এটাই সিম্বলাইজ করে দ্য প্যাসেজ অফ দ্য টাইম। ভ্লাদিমির বলছে, ইউ আর হার্ড ম্যান টু গেট অন উইথ। গোগো, তুমি একটা খুবই
অদ্ভুত ধরনের মানুষ গোগো, তোমার সঙ্গে সময় কাটানো খুব মুশকিল, it would be better if we parted, অনেক ভালো থাকতো যদি আমরা একে অপরকে ছেড়ে চলে যেতাম। ফলে একটা মান অভিমানের পালা। বিখ্যাত কোটেশন ভ্লাদিমিরের, টু এভরি ম্যান হিজ লিটল ক্রস till he dies। এই যে জিজ্ঞেস করছে এস্ট্রাগন যে তোমার সঙ্গে আর কি কি আছে, তখন এস্ট্রাগন বলছে লাইক বিলিয়ন্স অফ আদার্স, অন্য লোকেদের সঙ্গে যা যা আছে কোটি কোটি মানুষের সঙ্গে আমারও তাই আছে। বলছে এভরি ম্যান হ্যাজ হিজ লিটল ক্রস, ক্রস বলতে ক্রাইস্ট কে বোঝাচ্ছে। এভরি ম্যান হ্যাজ ইটস ওন ক্রস, মানে এভরি ম্যান বিয়ার্স দেয়ার ওন ক্রস, ক্রস কে বিয়ার করে জিসাস ক্রাইস্ট বিয়ার করে। প্রত্যেকটা মানুষ আমরা নিজেদের পার্সোনাল লাইফে এক একটা ছোট ছোট জিসাস ক্রাইস্ট নিজেরা প্রত্যেক মুহূর্তে আমাদের এই রোলগুলোকে পারফর্ম করি, নিজেদের রোল নিজেদেরকে জিসাস ক্রাইস্ট হিসেবে পারফর্ম করি। ফলে এই যে মানুষের যে নিজস্ব স্যাক্রিফাইস, মানুষের প্রত্যেক মুহূর্তে নিজেদের ক্ষমতা রাখে এক একজন ছোট ছোট মানুষ জিসাস ক্রাইস্ট হয়ে ওঠার, এই লাইনটা কিন্তু 5 নম্বরে পড়তে পারে। এভরি ম্যান, টু এভরি ম্যান হিজ লিটল ক্রস till he dies, মৃত্যুর অবধি প্রত্যেকটা মানুষ তার লিটল ক্রসটাকে ক্যারি করে and is forgotten, এবার মানুষজন এটা ভুলেও যায়। তখন বলছে in the meantime let us try and converse calmly। হ্যাঁ বলো। উইলিয়াম ব্লেকের ওই ইমোশনস আর এক্সপেরিয়েন্সের যে এটা ছিল, তো ওখানে বলেছিল যে ভগবান ল্যাম্প সে ভগবানই টাইগার। তো সেখানে মানুষ যদি খারাপ, মানে একটা এই ফ্যামিলি একটা ইয়ে ছিল, ওই গুড ম্যান ইয়েটা মনে পড়ছে না। তো ওইখানে সেই যে খারাপ, মানে একটা মানুষ যে ভালো, সেই আবার খারাপ হয়ে ভালোকে রক্ষা করছে, তাছাড়া তো ইয়েটা চলে যাবে। তো এটা কি ওই সেন্সে বলেছে? ওই সেন্সে বলেছে, কিন্তু পুরোপুরি ওই সেন্সে বলেনি, কারণ ব্লেকিয়ান ফিলোসফি এক ধরনের পার্সোনাল ফিলোসফি। আমরা যদি উইলিয়াম ব্লেককে দেখবো, ব্লেক তো খুব ভীষণভাবে খ্রিস্টান ছিলেন, ব্লেক খুব ভীষণভাবে বাইবেল পড়েছেন, এবং ব্লেকের যেটা ক্যারেক্টার সেটা অর্ক বলে একটা ক্যারেক্টার, ORC, লস বলে একটা ক্যারেক্টার আছে, জব বলে একটা ক্যারেক্টার আছে। ব্লেক ওয়াজ এ ড্রিমার, ব্লেক স্বপ্ন দেখছে এবং স্বপ্নের মধ্যে এই ধরনের পার্সোনাল মাইথোলজি তিনি ক্রিয়েট করতে পারতেন, পরবর্তীকালে আঁকতেন, এনগ্রেভিং করতেন। এবার ব্লেকের কনসেপশন অফ দ্য ইভিল গুড এগুলো খুবই মানে জটিল, মানে এতটাই জটিল যে আমাকে মানে পড়াতে গেলে পুরো বিষয়টাকে আরেকবার ভালো করে দেখতে হবে। কিন্তু আমরা এটুকু বলতে পারি যে ব্লেকের কনসেপ্ট, মানে ওল্ড টেস্টামেন্টে যে গডের কথা বলা আছে, দ্যাট ইজ ভেরি ক্রুয়েল, দ্যাট ইজ ভেরি অ্যাগ্রেসিভ, এবং নিউ টেস্টামেন্টের গড অতটা ক্রুয়েল ছিল না। তো টাইগার এবং ল্যাম্বের, টাইগারের যে ভগবানের যেটা প্রতিচ্ছবি, যে টাইগারের যে সে বিখ্যাত লাইন যে ডিড হি হু মেড দ্য ল্যাম্ব মেড দি, সেই যে ল্যাম্বকে তৈরি করেছে সেই কি টাইগারকে তৈরি করেছে? এই যে একটা কথা যে যে ঈশ্বর তোমাকে তোমার মতো একটা সাধারণ ল্যাম্বের মতো একটা ডোসাইল ক্রিচারকে তৈরি করেছে, সেই কি টাইগারকে ক্রিয়েট করেছে? ফলে আমরা জানি না যে রিয়েল ইমেজারি অফ দ্য গড কি, কিন্তু ক্রিশ্চিয়ানিটিতে গডকে একাধারে ক্রুয়েল, একাধারে বেনিভোলেন্ট, দুভাবেই ম্যালিভোলেন্ট এন্ড মেলিভোলেন্ট দুভাবেই ভাবা হয়েছে। কিন্তু ব্লেকিয়ান কনসেপশন of God is very difficult. Beula Blake diagram. যদি কোনোদিন মানে ব্লেক নিয়ে বেশি ডিটেলসে পড়াশোনা করো, তাহলে অবশ্যই একজন ভদ্রলোকের বই পড়তে হবে। সেই ভদ্রলোকের বইয়ের নামটা হচ্ছে ব্লেকের ওপরে, নর্থ অফ ফ্রায়ারের লেখা, ব্লেকের ওপরে। দেখো, ব্লেক জানতে গেলে তোমায় কিন্তু অনেক পার্সোনাল মাইথোলজির অনেক ধরনের ডায়াগ্রাম, চার্ট বুঝতে হবে। ব্লেকের অসংখ্য চরিত্র রয়েছে ব্লেকের ন্যারেটিভের মধ্যে। এবার সেই ব্লেক সারা জীবনে তো প্রচুর ছবি এঁকেছে, মানে প্রচুর ছবি এঁকেছে। ছবি আঁকতো যাতে করে ওই মানে কালিটা মানে যাতে না থাকে, মানে লেখাটা শুধু থেকে যায়, মানে যা কিছু কি বলা ছিল ইনফাইনাইট যেটা সেটা থেকে যাক, আর যেটা থাকতে পারছে না সেটা মুছে যাক, মানে একটা লাইন ছিল ওরকম। তো ওই অনেক ফিলোসফি আছে এটা জানি। তো আমি বলছি যে মানে এইখানে যে কনসেপ্টটা কথাটা বলা হয়েছে, তো কি মানে ওই খারাপ আর ওই ইনোসেন্ট আর এক্সপিরিয়েন্সের ওই এটা বলেছে না, এমনি যেটা মানুষ হয় না, মানুষের সাথে যার সাথে ভালো হয় সে ভগবান মানে, আর যার সাথে খারাপ হয় সে ভগবান মানে না। তো
আমি ওইটা না মানে আমি এইরকম না বলে আমি যেটা বলবো এই যে দিস ইজ দ্য ব্লেকিয়ান মাইথোলজিস কনসেপশন। ব্লেকিয়ান মাইথোলজি থেকে একদিকে অ্যাডাম আছে, একদিকে স্যাটার্ন রয়েছে, ইউরিজেন বলে ক্যারেক্টার আছে, লুয়াভা বলে ক্যারেক্টার আছে। ব্লেকিয়ান মাইথোলজি ইজ ভেরি ভেরি কমপ্লেক্স। হ্যাঁ, এবার শতাব্দী যেটা বলছে তার প্রশ্নের একটা খুবই উত্তর যে বেকেট তো নিজে নিহিলিস্ট ছিল। বেকেট তো নিজেকেই মানতো না, ঈশ্বরের তো দূরের কথা, হি ওয়াজ কমপ্লিটলি নিহিলিস্ট, নিজের এক্সিস্টেন্সই বিশ্বাস করতো না। তো ফলে বেকেটের ড্রামা ইজ এসেনশিয়ালি এন এক্সিস্টেনশিয়ালিস্ট ড্রামা। এখানে বরঞ্চ উল্টোটা, মানে ঈশ্বরকে নিয়ে প্রত্যেক জায়গাতে মজা করা হয়েছে, ঠিক আছে, ঈশ্বরকে নিয়ে বিভিন্ন জায়গাতে মানে অনেকটা স্যাটিরাইজ করেছে বেকেট। ফলে ন্যাচারালি এখানে আমরা খ্রিস্টান কোনো অ্যালিউশনের যে একটা মানে বিবলিক্যাল যে কনসেপশন, তার যে অ্যাকচুয়াল যে মিথ, সেইটা আমরা খুঁজতে যাব না, রাদার এটাকে আমরা একটা এক্সিস্টেনশিয়ালিস্ট প্লে বলেই পড়বো। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ বেশ। স্যাটায়ারটা বেশি হয়েছে ভগবান থেকে, স্যাটায়ারটা অনেক বেশি হয়েছে। দেখতেই পাচ্ছ ওয়েটিং ফর গোডো, টেক্সটের নামই ওয়েটিং ফর গোডো, গোডোর জন্য অপেক্ষায়, গড বলেনি, অন্য কিছু বলেনি। সো এই দুজনের মধ্যে কনভারসেশন চলছে। ভ্লাদিমির বলছে উই হ্যাভ আওয়ার রিজনস, এস্তেরগন বলছে অল দ্য ডেড ভয়েসেস, আমাদের মধ্যে যেন সমস্ত মৃত ভয়েস যারা এই পৃথিবীতে নেই সেইগুলো যেন আমরা শুনতে পাচ্ছি। দে মেক আ নয়েজ অফ উইংস, এই তুমি কি শুনতে পাচ্ছ? তারা যেরকম মানে ডানা দিয়ে ঝাপটায়, যেরকম নয়েজ হয়, ডানা দিয়ে ঝাপটালে সেটা একটা শব্দ হচ্ছে। বলছে এটা কি ডানা ঝাপটাবার শব্দ না লিভস এর মতো, পাতা ঝলার শব্দ? বলছে না, লাইক দ্য স্যান্ড, না না বালির মতো শব্দ না। তখন বলছে লাইক লিভস, না পাতা ঝরার শব্দ। পাতা ঝরার শব্দ, বালির শব্দ বা উইংস এর শব্দ, দে অল স্পিক অ্যাট ওয়ান, এই তারা যেন সবাই একসঙ্গে কথা বলছে। আবার সাইলেন্স অ্যান্ড পজেস আর ভেরি ইম্পর্টেন্ট। এই নাটকে যে সাইলেন্স, পজ করে যাওয়া, কথা না বলা, না এগোনো, এই 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 বিষয়টা কিন্তু এই প্লেতে বারবার রিপিট করছে, মানে as if language is breaking down, completely breaking down. So ভ্লাদিমির জিজ্ঞেস করছে হোয়াট ডু দে সে, দে রাসেল, তারা কিন্তু একে অপরের সঙ্গে কথাবার্তা করছে, দে মার, তারা ফিস করছে। এই হোয়াট ডু দে সে, তারা কি বলছে? এই ডেড ভয়েসেস গুলো, যে মৃত ভয়েস গুলোর কথা বলছো, তারা কি বলছে? দে টক অ্যাবাউট দেয়ার লাইভস, তারা জীবন নিয়ে কথা বলছে। বলছে টু হ্যাভ লিভড ইজ নট এনাফ ফর দেম, একবার বেঁচে থেকেছে তারা, সেটাই তাদের পক্ষে যথেষ্ট নয়, আবার মৃত্যুর পরে ফিরে এসছে। দে হ্যাভ টু টক অ্যাবাউট ইট, আরে তাদেরকে তো বলতে হবে কথা। টু বি ডেড ইজ নট এনাফ ফর দেম, একবার মারা যাওয়াটা তাদের পক্ষে যথেষ্ট হয়নি। ইট ইজ নট সাফিসিয়েন্ট, না একবার মারা যাওয়া যথেষ্ট নয়। ভ্লাদিমির দে মেক আ নয়েজ লাইক ফেদার্স, তারা ফেদারের মতো নয়েজ করছে। এস্তেফান বলছে না না লাইক লিভস, না পাতা ঝরার মতো নয়েজ করছে। ভ্লাদিমির লাইক অ্যাশেস, না না কি বলছো? একবার মরে যাওয়া, ওটা কি বললেন বুঝলাম না। মানে একবার মরে যাওয়া এটা বললেন না? একবার মরে যাওয়া মানে একবার মৃত হয়ে যাওয়া তাদের পক্ষে যথেষ্ট নয়, তারা এখনো কথা বলতে চায়। এই যে ডেড ভয়েসেস অফ দ্য ডেড পিপল, এদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, তখন বলছে যে একবার বেঁচে থাকাটাও তাদের পক্ষে যথেষ্ট হয়নি। বলছে শুধুমাত্র বেঁচে থাকা তো ছাড়ো, একবার মরে যাওয়াটা তাদের পক্ষে যথেষ্ট হয়নি, যে তারা কথা বলছে। কাদের মতো কথা বলছে? কাদের মতো কথা বলছে? বলছে ফেদারের মতো, বলছে লিভস এর মতো, পাতা ঝরার মতো কথা বলছে। বলছে না, অ্যাশেস এর মতো। অ্যাশেস মানে আমাদের যদি আমাদের পুড়িয়ে দেওয়া হয়, আমাদের যে মানে অ্যাশেস হয়, সেই অ্যাশেস এর মতো, ছাইয়ের মতো কথা বলছে। বলছে লাইক লিভস, না লিভস এর মতো। লিভস এর সাউন্ড যেন আমরা এই মৃত মানুষের জনদের কণ্ঠস্বর পাচ্ছি। শেষতখন বলছে আই এম ট্রাইং, আমি চিন্তা করছি। লং সাইলেন্স, তারপরে আবার লং সাইলেন্স। ফলে এই মৃত ভয়েসদের যে কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, আমরা জানি না হু আর দ্য ডেড পিপল। আমরা এর আগে এর পরে আমরা বেকেটের একটা ড্রামা পাবো যার নাম হচ্ছে এন্ডগেম। এন্ডগেম ইজ লোকেটেড ইন আ পোস্ট অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড। পোস্ট অ্যাপোক্যালিপসো মানে একটা মহাপতন হয়ে গেছে, পৃথিবীতে সব মানুষজন মারা গেছে। সেই অ্যাপোক্যালিপসের পরের পৃথিবী, অর্থাৎ একটা নিউক্লিয়ার অ্যাটাক হয়ে গেছে,
বা একটা হাইড্রোজেন বোমের অ্যাটাক হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কয়েকজন মানুষ স্ক্যাটার্ড হইতে বিভিন্ন জায়গায় বেঁচে আছে, তার পৃথিবীটা এন্ড গেমে দেখিয়েছিল। আমরা জানি না এই ভ্লাদিমির এস্তাগন হয়তো এই পোস্ট অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ডের ক্যারেক্টার কিনা, যেখানে হয়তো অনেকেই মারা গেছে, কয়েকজন এদিক ওদিক বেঁচে আছে। এবার যারা বেঁচে আছে তারাই ডেড ভয়েসেস গুলো, মারা যাওয়া যারা মানুষ, মৃত মানুষ, তাদের ভয়েসের কথা এটা বলতে চাইছে। এটা কোন পৃথিবী আমরা সত্যি জানি না, একটা অজানা পৃথিবী। এটা অনেকেই বলে কমপ্লিট আননোন ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডকে 1953 সালের আগে মানুষজন চিনত না। ভ্লাদিমির বলছে ইটস দ্য স্টার্ট দ্যাট ডিফিকাল্ট। এই শুরুটা, ওনার জিনিস দিয়ে শুরু করবো, সেটাই ডিফিকাল্ট। ভ্লাদিমির বলছে নো হি কুড স্টার্ট অল ওভার এগেন পারহ্যাপস, আবার নতুন করে শুরু করতে পারে। এস্তাগন বলছে দ্যাট শুড বি ইজি, নতুন করে সৃষ্টি করাটা তো ইজি হবে, নতুন করে শুরু করা। বলছে ইটস দ্য স্টার্ট দ্যাট ডিফিকাল্ট, শুরু করাটাই মুশকিল। ইউ ক্যান স্টার্ট ফ্রম এনিথিং। এস্তাগন বলছে না, তুমি তো যে কোনো কিছু শুরু করতে পারো। ভ্লাদিমির বলছে ইয়েস, বাট ইউ হ্যাভ টু ডিসাইড, তোমায় ডিসাইড করতে হবে কিভাবে শুরু করবে। ডিসাইড করাটাই তো মুশকিল, এই আনডিসাইডেবল ওয়ার্ল্ডে ডিসাইড করা। এস্তাগন বলছে ট্রু। আবার সাইলেন্স। ভ্লাদিমির বলছে হেল্প মি। এস্তাগন বলছে আই এম ট্রাইং। কিসের ব্যাপারে হেল্প করছে? কিসের ব্যাপারে হেল্প করার কথা চাইছে ভ্লাদিমির? হয়তো কিছু শুরু করতে চায় ভ্লাদিমির। when you seek you hear, তুমি যখন কোনো একটা চাইবে তুমি শুনতে পাবে। বলছে ইউ ডু, তুমি শুনতে পাচ্ছ? ভ্লাদিমির বলছে দ্যাট প্রিভেন্টস ইউ ফ্রম ফাইন্ডিং। তুমি যেহেতু মানে এত বেশি কথা বলছো, তাই তুমি কিছুতেই খুঁজে পাচ্ছ না। কিসের খোঁজার কথা বলছে? স্যালভেশন, রিডেমশন, নাকি অন্য কিছু? এই যে এই পৃথিবীতে, এই খারাপ পৃথিবীতে সার্ভাইভ করার কথা হয়তো বলছে, নাকি স্যালভেশন, নাকি রিডেমশন, তার কথা ভাববে। রিডেমশন মানে খ্রিস্টান কনটেক্সটে একবার দেখে নেবো এক্স্যাক্টলি। The meaning of the word redemption actually means the action of saving or being saved from sin. কাউকে যদি সিন থেকে বাঁচানোর চেষ্টা করা হয়, বা এরার বা ইভিল, তাকে বলে রিডেমশন। And what is salvation? Salvation means preservation or deliverance from the harm or ruin or loss. আমরা বুদ্ধিজমে নির্বাণ পাওয়া বা মোক্ষ পাওয়াকে আমরা স্যালভেশন বলি। সো এই স্যালভেশন হয়তো পাওয়ার লক্ষ্যে এই খারাপ এই পোস্ট অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ডে হয়তো ভ্লাদিমির এবং এস্তাগন শেষ চেষ্টা করে চলেছে। ভ্লাদিমির বলছে নো নো নো, ইটস ইম্পসিবল, এটা অসম্ভব, পাচ্ছি না। এস্তাগন, দ্যাটস দ্য আইডিয়া, লেটস কন্ট্রাডিক্ট ইচ আদার। চল একটা কাজ করি, একে অপরকে কন্ট্রাডিক্ট করি, তাহলে তো কিছুটা আর্গুমেন্ট হবে, কোনো একটা দিকে আমরা শুরু করতে পারবো। তুমি একটা কথা বলবে, আমি উল্টোটা কথা বলবো। ভ্লাদিমির বলছে ইম্পসিবল। এস্তাগন বলছে ইউ থিঙ্ক সো? ভ্লাদিমির বলছে উই আর ইন নো ডেঞ্জার অফ এভার থিঙ্কিং এনিমোর। আমরা উই আর ইন নো ডেঞ্জার অফ এভার থিঙ্কিং এনিমোর। ডাবল নেগেটিভ। উই আর ইন ডেঞ্জার অফ থিঙ্কিং এনিমোর। আমরা এমন একটা ডেঞ্জারে আছি যে এমন একটা খারাপ সিচুয়েশন যে কোনো একটা কিছু বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবো তার জায়গা নেই, চিন্তা ভাবনার অতীতে পৌঁছে গেছে। এস্তাগন বলছে দেন হোয়াট আর উই কমপ্লেনিং অ্যাবাউট? তাহলে কি নিয়ে কমপ্লেন করছি? ভ্লাদিমির অন্য উল্টো দিচ্ছে, বলছে থিঙ্কিং ইজ নট দ্য ওয়ার্স্ট। থিঙ্কিং কিন্তু সব থেকে খারাপ নয় এখানে। এস্তাগন বলছে পারহ্যাপস নট, বাট অ্যাট লিস্ট দেয়ার ইজ দ্যাট। থিঙ্কিং করলে কিন্তু যন্ত্রণা আসবে। হোয়াটস হোয়াট? এস্তাগন বলছে দ্যাটস দ্য আইডিয়া, লেটস আস্ক ইচ আদার কোয়েশ্চেনস। চলো একে অপরকে প্রশ্ন করি। ভ্লাদিমির, হোয়াট ডু ইউ মিন অ্যাট লিস্ট দেয়ার ইজ দ্যাট? তুমি আগে বলো দেয়ার ইজ দ্যাট বলতে কি বললে? দেয়ার ইজ গড বা দেয়ার ইজ হিউম্যান, কি দেয়ার ইজ দ্যাট বলতে কি? দ্যাট মাচ লেস মিজারি। অ্যাট লিস্ট এই চিন্তা ভাবনাতে লেস মিজারি রয়েছে। মিজারি মানে যন্ত্রণা। বলছে ট্রু। ওয়েল ইফ উই গেভ থ্যাঙ্কস ফর আওয়ার মার্সিস, যদি আমরা আমাদের যে ঈশ্বর ক্ষমা করেছে জীবনে, তার জন্য যদি আমরা থ্যাঙ্কস এক্সটেন্ড করি। ভ্লাদিমির বলছে হোয়াট ইজ টেরিবল ইজ টু হ্যাভ থট। এত কিছু বলার পর ভ্লাদিমির বলছে যে চিন্তা ভাবনা আসাটা কিন্তু ভয়ঙ্কর। এস্তাগন, বাট হোয়াট দ্যাট এভার হ্যাপেন টু আস, কিন্তু যদি আমাদের, বাট হোয়াট দ্যাট এভার হ্যাপেন টু আস, কিন্তু আমাদের ক্ষেত্রে যদি
এরকম কোনো চিন্তা ভাবনা আসে, কোনো একটা কিছু ঘটে ভ্লাদিমির? where all these corpses from? হঠাৎ করে মৃতদেহের কথা বলছে, কিন্তু চারপাশে আমরা কোনো ডেড বডি দেখতে পাচ্ছি না। এস্তাগন these skeletons, এটা কাদেরকে বলছে? স্কেলিটনস অডিয়েন্সকে বলছে যে এই এতগুলো মৃতদেহ কোথায় এলো, ও যে এই এতগুলো স্কেলিটন কোথা থেকে এলো? দর্শকদেরই মৃতদেহ বলছে। আচ্ছা, আমি কি তোমাদেরকে কোনোদিন বলেছি অ্যাবাউট দ্য কনসেপশন অফ দ্য ফোর্থ ওয়াল? বলেছি, তোমরা ভুলে গেছো। এনিওয়ান, হোয়াট ইজ ফোর্থ ওয়াল? জানো কি ফোর্থ ওয়াল কাকে বলে? যখন একটা নাটক মঞ্চস্থ হয় যে কোনো প্রসেনিয়াম থিয়েটারে, তখন 3টে ওয়াল থাকে, তাই তো? এই ধরো নাটক, এই যে নাটক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফার্স্ট ওয়াল, এটা হচ্ছে সেকেন্ড ওয়াল। সেকেন্ড ওয়ালে জেনারেলি সেটিংটা থাকে, যেখানে ওয়েডিং ফর গোডোর ক্ষেত্রে গাছ টাচ আছে। শেক্সপিয়ারের নাটকে এখানে ধরা যাক ম্যাকবেথ বা হ্যামলেটের স্কটল্যান্ডের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। ফার্স্ট ওয়াল, সেকেন্ড ওয়াল, দিস ইজ দ্য থার্ড ওয়াল, এটা 3 নম্বর ওয়াল, 3 নম্বর ওয়াল, অ্যান্ড দিস ইজ দ্য ফোর্থ ওয়াল। ফোর্থ ওয়াল হচ্ছে অদৃশ্য ওয়াল, যেখানে অডিয়েন্সরা বসে থাকে। অডিয়েন্স ইজ দ্য ফোর্থ ওয়াল। ফোর্থ ওয়াল বলতে সবসময় অডিয়েন্সের দিকে রেফার করা হয়। দ্য ফার্স্ট ওয়াল, দ্য সেকেন্ড ওয়াল, দ্য থার্ড ওয়াল, দ্য ফোর্থ ওয়াল। মডার্ন থিয়েটার এই যে ফোর্থ ওয়াল দেখতে পাচ্ছ, ফার্স্ট ওয়াল, সেকেন্ড ওয়াল, থার্ড ওয়াল, ফার্স্ট ওয়াল, সেকেন্ড ওয়াল, থার্ড ওয়াল, এটা হচ্ছে ফোর্থ ওয়াল। অডিয়েন্স এখানে বসে থাকে। যে কোনো থিয়েটারের ক্ষেত্রে, মানে মডার্ন আভাগার্ড থিয়েটার, AVANTGARD, যে কোনো মডার্ন আভাগার্ড থিয়েটারের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে কোল্যাপস অফ দ্য ফোর্থ ওয়াল। দ্য কোল্যাপস বা দ্য ব্রেকিং পয়েন্ট অফ দ্য ফোর্থ ওয়াল, মানে ফোর্থ ওয়ালটা ভেঙে পড়ে। ভেঙে পড়ে মানে কি? মানে অডিয়েন্সকে কনস্ট্যান্টলি দে আর বিং মেনশনড as the part of the actor group, অডিয়েন্সকে অ্যাক্টরদের মধ্যে যখন নিয়ে পার্টিসিপেট করানো হয় তাকে বলা হয় ফোর্থ ওয়াল। বুঝতে পেরেছো? What is the fourth wall broken? The fourth wall is the imaginary barrier between the audience and the actors. Also, it was broken by the actors walking around in the audience and talking to them to keep them interested. যখন অনেক ক্ষেত্রে অ্যাক্টররা অডিয়েন্সের সঙ্গে ডাইরেক্টলি কথা বলে কোনো বিষয়ে এবং তাদেরকে অ্যাড্রেস করে, অনেক সময় তাদেরকে ডাইরেক্টলি এই স্টেজের মধ্যে ইনভলভ করে, তখন তাকে ব্রেকিং অফ দ্য ফোর্থ ওয়াল বলা হয়। এখানে ভ্লাদিমির এবং এস্তাগন আমরা দেখতে পাচ্ছি যে এতগুলো ডেড বডি, এই এতগুলো ডেড বডি কোত্থেকে এসছে? হোয়ার আর অল দিস কর্পসেস ফ্রম? দিস স্কেলিটনস, এই যে কঙ্কালগুলো অডিয়েন্সের সঙ্গে যেন কথা বলছে। ভ্লাদিমির টু টেল মি দ্যাট এস্তাগন ট্রু। বাদল সরকারের প্লেতে, বেকেটের প্লেতে অডিয়েন্সকে বারবার কিন্তু নাটকের মধ্যে ভাবে ইনভলভ করা হয়। দ্য ব্রেকিং আপ অফ দ্য ফোর্থ ওয়াল, ফোর্থ ওয়ালকে ভেঙে ফেলে এইভাবে। এস্ত্রাগন বলছে ট্রু ভ্লাদিমির, উই মাস্ট হ্যাভ থট আ লিটল। আমরা নিশ্চয়ই কোনো একটা বিষয় ভেবেছি। অ্যাট দ্য ভেরি বিগিনিং, এ ভেবেছি আ চার্নেল হাউস। ইউ ডেন্ট হ্যাভ টু লুক। চার্নেল হাউস মানে কি? CHARNELHOUSE। আমরা এক্সাক্ট মিনিং অফ দ্য চার্নেল হাউস দেখে নেব। This is charnel house is actually basically a vault or building where human skeletal remains stored, যেখানে মানে বেসিক্যালি গ্রেভইয়ার্ডে থাকে, যেখানে হিউম্যান স্কেলিটন স্টোর করা হয়, তাকে বলা হয় চার্নেল হাউস। দিস ইজ দ্য চার্নেল হাউস। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে যে হিউম্যান স্কেলিটন পড়ে আছে, হাজার হাজার স্কেলিটন, চার্নেল হাউস। থিয়েটারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার অডিয়েন্স যখন সামনে আছে, তখন সে বলছে আমরা কি চার্নেল হাউসের মধ্যে আছি? আমরা কি এখানে হাজার হাজার মৃতদেহ স্কেলিটনের মধ্যে আছি? আমরা জানি না। A charnel house, a charnel house. You don't have to look. তোমাকে দেখতে হবে না। You can't help looking at, না দেখেও তো থাকতে পারবে না। চেষ্টা করো, ট্রাই অ্যাজ ওয়ান মে, যেভাবে সবাই চেষ্টা করে চার্নেল হাউসের দিকে তাকাতে, তারপরে দেখো। সো এইভাবে দুজনের কনভারসেশন এগোচ্ছে এবং এগোচ্ছে।
একই রকম ভাবে কুই ভালুয়েস ভাউস মানে বেগ ইওর পার্ডন কুই ভালুয়েস ভাস আমরা একবার এক্স্যাক্টলি এই শব্দটার মানেটা কি দেখে নেব এক সেকেন্ড It's basically a French word. Exact manada. Oui, vowels, vows, vowels, vow. What do you want? Oui, vowels, vows. Literally French word. এটা মানে হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও এই ফ্রেঞ্চ ওয়ার্ডটা ইউজ করছে আমাদের এস্ট্রাগন তখন ভ্লাদিমির বলছে এই বেগ ইওর পার্ডন তুমি কি বললে বুঝতে পারলাম না কুই ভালুয়েস ভাউস কুই ভালুয়েস ভাউস এক্স্যাক্টলি এবার এই যে একটা ফ্রেঞ্চ একটা ফ্রেজ হঠাৎ করে ইউজ করে দিল এটা ব্যবহার করার কারণটা এটাই যে আরো বেশি পরিমাণে এই টেক্সটের মধ্যে অবসকিউরিটি ইন্ট্রোডিউস করা যাতে মানুষজন পুরো বিষয়টাকে ধরতেই না পারে ফলে এই যে একটা এসেনশিয়ালি দুটো ক্যারেক্টার একে অপরের সঙ্গে কথা বলছে একটা অ্যাবসলিউট রিডিকুলাস অ্যাটমসফিয়ার ক্রিয়েট হচ্ছে এই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করাটাই হচ্ছে ভ্লাদিমির এবং এস্ট্রাগনের কাজ আমরা গোটা নাটক জুড়ে সেটাই দেখতে পাচ্ছি সো একই রকমের কথা চলছে দ্য ভেরি বিগিনিং অফ হোয়াট কিসের বিগিনিং অ্যাট দ্য ভেরি বিগিনিং ভেরি বিগিনিং এ একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল উই কুড গো অন ফ্রম দেয়ার আমরা এখান থেকে যেতে পারি বলছে কোথায় যেতে পারি হোয়াট ওয়্যার ইউ সেইং হোয়েন কোথায় যেতে পারি বলছে দ্য ভেরি বিগিনিং এ যেতে পারি বলছে দ্য ভেরি বিগিনিং অফ হোয়াট কিসের ভেরি বিগিনিং পৃথিবীর বিগিনিং এ না আমাদের বিগিনিং এ নাকি কালকের রাত্রের ইভিনিং এ বলছে দিস ইভিনিং I was saying আমি বলছিলাম I am not a historian বলছেন ঐতিহাসিক নই যে এভাবে তোমাকে ইতিহাসের পাতা ঘেটে পুরনো জায়গায় নিয়ে চলে যাব ওয়েট ইভিনিং এর শুরুতে আমরা কি করলাম যখন এই অ্যাক্ট 2 শুরু হলো কি হলো we embraced we were happy what do you know what we are happy go on waiting আমরা হ্যাপি ছিলাম ওয়েটিং করলাম আরো ওয়েটিং করলাম it's coming waiting আরো ওয়েটিং এবার এই যে তাদের যে স্মৃতি সেই স্মৃতিও খুব দুর্বল আমরা দেখবো their memory are also very much weak why because একই ঘটনা বারবার ঘটছে it's a terrible scenario একই জিনিস বারবার ঘটছে nobody comes nobody goes and they are continue waiting আমরা হ্যাপি ছিলাম ওয়েটিং করলাম আমরা ভাবলাম যে গরু আসছে আবার ওয়েটিং করলাম ওয়েটিং করেই চলেছি the tree ওই তো গাছটা the tree Vladimir do you not remember তোমার কি মনে নেই I am tired look at it they look at the tree তারা গাছের দিকে তাকালো I see nothing আমি তো কিছু দেখতে পাচ্ছি না but yesterday evening it was all black and bare now it's covered with leaves এখন পাতা leaves in a single night একটা রাত্রে চলে এসেছে পাতা it must be the spring তাহলে এটা বসন্তকাল বাট ইন আ সিঙ্গল নাইট কিন্তু একটা মানে কালেরও খেয়াল নেই শীত হেমন্ত না শীত বসন্ত কি আই টেল ইউ ওয়ারেন্ট হিয়ার ইয়েস্টারডে অ্যানাদার অফ ইউর নাইটমেয়ারস আমরা আগের দিন আসেনি তুমি স্বপ্ন দেখছিলে বাবা where we yesterday evening according to you তাহলে কোথায় ছিলাম তোমার মতে how would I know আমি কি করে জানবো in another compartment there is no lack of void কোন একটা কম্পার্টমেন্টে ছিলাম কারণ ভয়েড কম্পার্টমেন্ট ফুল অফ ভয়েড মানে শূন্যতা কারণ এই পৃথিবীতে তো শূন্যতার অভাব নেই রে বাবা কারণ একটা শূন্য কম্পার্টমেন্টে ছিলাম Vladimir good you weren't there here yesterday evening now what did we do yesterday evening তাহলে কি করেছি এস্তাগন do এই আমরা কিছু করি নাকি করেছি আবার কি try and remember
Do I suppose we blathered, আমরা বক বক করেছি about what, কিসের ব্যাপারে, নিজেকে কন্ট্রোল করে রেখে গেছে, this and that I suppose, nothing in particular, এইটা ওইটা এইসব বিভিন্ন ব্যাপারে গল্প করেছি। Vladimir, you don't remember any fact, any circumstance, আমার কিছুই মনে নেই, don't torment me দিদি, আমাকে বিরক্ত করো না, আমার তো মনে থাকে না। Vladimir, the sun, the moon, do you not remember, তোমার কি মনে নেই চন্দ্র সূর্য কিছু ব্যাপারে? Estegon, they must have been there as usual, চন্দ্র সূর্য একই জায়গায় ছিল। You don't notice anything out of the ordinary, তোমার কি অর্ডিনারির বাইরে কিছু মনে পড়ছে না? Alas, and Pozo and Lucky, পোজো একটা শুরুতেই পোজোর ব্যাপারে বলেছে, the bones, Vladimir বলছে they were like fish bones, তারা যেন ফিশ বোনের মতো ছিল। It was Pozo gave them to you, এটা তোমাকে পোজো দিয়েছিল, I don't know, আমার মনে নেই। And the kick, শিন মনে কিক মনে আছে, that's right, someone gave me a kick, সেটা মনে আছে। অর্থাৎ ব্যথার স্মৃতি মনে আছে কিন্তু আর অন্য কিছু মনে নেই। Show me your leg, which? Both, pull up your trousers. Pull up your trousers. I can't. না আমি তুমি বলো। Vladimir pulls up the trousers, looks at the leg, lets it go, Estegon almost falls, প্রায় পড়ে গেল। The other pig, there is the wound beginning to fester, আস্তে আস্তে চলে যাচ্ছে। And what about it? Where are your boots? তোমার বুটসটা কোথায়? I must have thrown them away, আমি দূরে কোথাও ছুঁড়ে ফেলে দিয়েছি। When? I don't know. Why? বলছে কেন? I don't know why I don't know, আমি জানি না সেটা কেন জানি না, আমি তাই জানি। এই যে they are absolutely ignorant of themselves, কেন জানে না সেটাই জানে না, এটাই হচ্ছে এই প্লের বৈশিষ্ট্য। No, I mean, why did you throw them away? তুমি কেন দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে সেটা বলো। Estegon, because they were hurting me, কারণ আমাকে খুব ভীষণ পরিমাণে সেটা কষ্ট দিচ্ছিল। Vladimir, there they are, দূরে দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি একটুটা শুরুই হচ্ছে এস্টাগনের বুটস দিয়ে। There they are, at the very spot where you left them yesterday, এইখানে যেখানে ফেলে এসেছিলে সেখানেই এটা ছিল। তো এই তার কালার্ড বুটের কি ছিল, ব্ল্যাক না গ্রে না ব্রাউন, তাইনিও শিওর না এটা তার বুট কিনা, তাইনিও এস্টাগন শিওর নয়। দুজনের মধ্যে কনভারসেশন চলেছে। ইয়েস, এস্টাগন বলছে যে না এটা আমার বুট নয়, বলছে এস্টাগন বলছে why, Vladimir বলছে his were too tight for him so he took yours। হয়তো এটা হতে পারে যে তার বুটটা, এই যে লাকি এবং পোজোর যে পোজোর বুটটা তার জন্য খুব টাইট ছিল, হয়তো তাই সেই জুতো খুলে যখন বসছিল তুমি জুতো খুলেছিলে, তোমার বুটটা পরে চলে গেছে। এস্টাগন বলছে I am tired, let's go। We can't, why not? একই কথা ইটালিক্সে, we are waiting for Godot, কারণ আমরা গোডোর জন্য অপেক্ষা করছি। এই গল্পে বারবার এই ফ্রেজটা রেকর্ড করবে, আমরা গোডো, we are waiting for Godot। Why we can't leave? Because we are waiting for Godot। What will we do? What will we do? আমরা কি করতে পারি, কি বা ভালো করে করতে পারি? Vladimir বলছে there is nothing we can do, আমরা কিছুই করতে পারি না এই পৃথিবীতে। But I can't go on like this, কিন্তু এভাবে তো চলতে পারে না। Would you like a radish? Radish is a type of fruit. বলছে is that all there is? There are radishes and turnip and radish রয়েছে। বলছে there are no carrot, কোনো carrot নেই। বলছে no, anyway you overdo it with your carrots, তুমি carrot খেয়ে এই করো। তো একটা র্যাডিশ বার করার চেষ্টা করেছে, সেটা খাচ্ছে পিঙ্ক কালারের র্যাডিশ। So I only like the pink one, আমার খালি পিঙ্ক ওয়ানটাই ভালো লাগে। এস্টাগন বলছে I will go and get a carrot, he does not move। সে বলছে আমি ক্যারট আনতে যাবো, কিন্তু আবার he does not move, সে কিন্তু একবারের জন্য মুভ করছে না। এই জিনিসটা আমরা বারবার এই প্লের মধ্যে কিন্তু দেখতে থাকবো যে বারবারই এস্টাগন এবং ভ্লাদিমির বলছে তারা আর অপেক্ষা করবে না, তারা চলে যাবে গোডোর জন্য, কিন্তু তারা যেতে পারছে না, কিছু একটা জিনিসের জন্য যেন অপেক্ষা করছে। সো এস্টাগন বলছে হোয়াট দ্যাট বি আ গুড থিং। গুড থিং বলতে কি বলছে? ভ্লাদিমির বলছে আই উড পাস দ্য টাইম, আমি সময়টাকে কাটাবো, এটাই আমার মনে হয় গুড থিং। আই অ্যাসিওর ইউ ইট উড বি অ্যান অকুপেশন। এই সময় কাটানোটাই পৃথিবীতে আমাদের মেন অকুপেশন, এটাই আমাদের রিল্যাক্সেশন। সময় কাটানো ছাড়া, এই রিক্রিয়েশন ছাড়া, রিল্যাক্সেশন এটাই আমাদের ওয়ে অফ রিল্যাক্সেশন। এটা ছাড়া আমরা কি বা করতে পারি? এস্টাগন এবং ভ্লাদিমির, দিদি এবং গোগো তাদের
কথা চালিয়ে যাচ্ছে। এস্তাগন বলছে উই অলওয়েজ ফাইন্ড সামথিং এ দিদি টু গিভ আস দ্য ইমপ্রেশন উই এক্সিস্ট। আমরা কিছু না, এই যে বিখ্যাত কথা, উই অলওয়েজ ফাইন্ড সামথিং এ দিদি টু গিভ আস দ্য ইমপ্রেশন উই এক্সিস্ট। আমরা যে বেঁচে আছি, আমাদের যে অস্তিত্ব আছে, সেটাকে প্রমাণ করতে আমরা কিছু না কিছু করে যাই, তাই না দিদি? কিছু না কিছু একটা পারফর্ম করি কন্টিনিউয়াসলি মাঝে মাঝে, যাতে এটা মনে হয় যে আমরা অন্তত বেঁচে আছি, দ্যাট উই আর স্টিল অ্যালাইভ। তাই তাই সেটা কি আমাদের মনে হয় না? ভ্লাদিমির বলছে ইয়েস ইয়েস উই আর ম্যাজিশিয়ানস, আমরা ম্যাজিশিয়ানের মতো, বাট লেট আস পারসিভিয়ার ইন হোয়াট উই হ্যাভ রিজলভড। কিন্তু আমরা এটা সহ্য করি, লেট আস পারসিভিয়ার ইন হোয়াট উই হ্যাভ রিজলভড। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চালিয়ে যাব, সেই যে পারসিভিয়ারেন্স, সেটা আমরা চালিয়ে যাই বিফোর উই ফরগেট, ভুলে যাওয়ার আগে। কাম অন গিভ মি ইওর ফুড, তোমার পাটাকে আমাকে দাও। দ্য আদার হগ হায়ার, অন্যটা। ট্রাই অ্যান্ড ওয়াক, চলো চেষ্টা করো, হাঁটার জন্য চেষ্টা করো। ভ্লাদিমির জুতোটা পড়েছে, সরি এস্ত্রাগন জুতোটা পড়েছে, পোজোর পরে যাওয়া জুতোটা, ইট ফিটস, হ্যাঁ ফিট করেছে। ভ্লাদিমির উই অল ট্রাই অ্যান্ড লেস ইট, চলো আমরা চেষ্টা করি এবং এটাকে জুতোর ফিতেটাকে মেঁধে ফেলি। বলছে নো নো লেসেস, নো লেসেস, ইউ উইল বি সরি, লেটস ট্রাই দ্য আদার, চলো অন্যটা চেষ্টা করি। এস্তাগন বলছে ইট ফিটস টু, এটাও ফিট করছে। দে ডোন্ট হার্ট ইউ, না নট ইয়েট। এস্তাগন বলছে না, এটা আমাকে কষ্ট দিচ্ছে না। দেন ইউ ক্যান কিপ দেম, তাহলে এটা রাখো। দে আর টু বিগ, এটা বড্ড বেশি বড়, আর এটা টাইট, এটা বড্ড বেশি বড়। Perhaps you will have socks someday, তোমার কোনোদিন মোজা হবে, তখন হয়তো অতটা বড় লাগবে না। ট্রু ভ্লাদিমির, দেন উইল ইউ কিপ দেম, তুমি রেখে দেবে? দ্যাটস এনাফ অ্যাবাউট দিস বুকস, হ্যাঁ রেখে দেও, অনেক অনেক হয়েছে, এনাফ এনাফ আই সাপোজ। সো দ্যাটস ওয়্যার ইউ ওয়্যার সিটিং ইয়েস্টারডে ইভিনিং। বলছে এই মাউন্টের এখানে ইয়েস্টারডে ইভিনিং এ তুমি এখানটা দিয়ে বসেছিলে, রাত্রির কাটাচ্ছিলে। বলছি ইফ আই কুড অনলি স্লিপ, যদি ঘুমোতে পারতাম, ঘুমোতে তো পারিনি। তো এই জায়গাতে ভ্লাদিমির বলছে ওয়েট, হি গোজ ওভার অ্যান্ড সিটস বিসাইড এস্তাগন and begins to sing a loud voice, বাই 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 বাই। এত জোরে নয়, তখন আস্তে গাইছে ভ্লাদিমির, বাই 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 বাই। ফলে একটা এমন পৃথিবী যেখানে সবকিছু মিনিংলেস, সেখানে দাঁড়িয়ে দুটো ভ্যাগাবন্ড কখনো গাইছে, কখনো কাঁদছে, কখনো বুট জুতো নিয়ে খেলা করছে, কখনো লাকি বা পোজোর কামড় খাচ্ছে, আর আমরা যারা অডিয়েন্স তারা থিয়েটারের ওপরে তাকিয়ে রয়েছি, আমাদের মনে হচ্ছে এটা মিনিংলেস করছে, কিন্তু আমরা আস্তে আস্তে রিয়ালাইজ করছি আমাদের জীবনের একটা বড় অংশ হয়তো এইরকম মিনিংলেস অ্যাক্টিভিটিতেই আমরা কাটিয়েছি। এস্ত্রাগন ভ্লাদিমির চালাচ্ছে, দেয়ার ইটস অল ওভার, I was falling, আমি পড়ে যাচ্ছি, ইটস অল ওভার, ইটস অল ওভার, সব শেষ। I was on top of a, বলতে গেছিল ডোন্ট টেল মি, কাম উইল ওয়াক ইট অফ, চলো আমরা হেঁটে পার করে দিই। ফলে আর অপেক্ষা করতে পারছে না, একটা অদ্ভুত পৃথিবী। আমরা এগিয়ে যাচ্ছি, এর খানিকটা পরেই আমরা দেখতে পাবো আবার অ্যাক্ট ওয়ানের যে এক্স্যাক্ট রিপিটেশন, লাকি এবং পোজো তারা আসবে। এস্তাগন বলছে ক্যান ইউ নট স্টে স্টিল, তুমি কি স্টিল থাকতে পারো না? ভ্লাদিমির বলছে আই এম কোল্ড, আরে আমি ঠান্ডা অনুভব করছি। এস্তাগন উই কাম টু সুন, খুব তাড়াতাড়ি আসছি। ভ্লাদিমির বলছে ইটস অলওয়েজ অ্যাট নাইট ফল, সবসময় নাইট ফলের সময় আমরা আসি। এস্তাগন বাট নাইট ডাজন্ট ফল, এই তাহলে কি নাইট পড়ে? নাইট ফল তাহলে কি নাইট হয়, রাত্রিবেলাও কি পড়ে যায়? ভ্লাদিমির ইটস ফল অল অফ আ সাডেন লাইক ইয়েস্টারডে, আগের দিনের মতো হঠাৎ করে রাত্রি পড়ে গেল। দেন ইট উইল বি নাইট, তাহলে এটা হঠাৎ করে রাত্রি হয়ে যাবে। অ্যান্ড উই ক্যান গো, আমরা যেতে পারবো, কারণ গরু যদি না আসে আমরা চলে যাবো। এস্তাগন বলছে দেন ইট উইল অল ডে এগেন, আবার ডে হবে। হোয়াট উইল ইউ ডু, হোয়াট উইল ইউ ডু, আবার দিন রাত্রি যাবে, দিন আসবে, কিন্তু আমরা কি করবো? এস্তাগন বলছে আই এম গোয়িং, আমি গেলাম। ভ্লাদিমির ওয়েল, সিইং লাকিজ হ্যাটটাকে দেখে এস্তাগন ফেয়ারওয়েল, গেলাম। লাকিজ হ্যাট, হি গোজ টুয়ার্ডস ইট, আই হ্যাভ বিন হিয়ার অ্যান আওয়ার and never saw it, বাবা লাকির হ্যাটটা পরে আছে, আমি দেখিনি এটা। এস্তাগন you will never see me again, আর কোনোদিন দেখতেও পাবে না। গেলাম। I knew it was the right place, now our troubles are over, ঠিক ধরেছিলাম,
এটাই সেই জায়গা, আমি কনফিউশনে ছিলাম এটা ঠিক জায়গা কিনা, কিন্তু এটাই ঠিক জায়গা, ফলে এখানেই গৌরব আসবে, অসুবিধা নেই। হোয়াট ভ্লাদিমির, হোল্ড দ্যাট, ধরো এটাকে। Estegon takes Vladimir's hat, Vladimir's hatটা Estegon পরলো, Vladimir adjusts Lucky's hat on his head, নিজের Lucky's hatটা অ্যাডজাস্ট করলো। একই স্টেজ ডাইরেকশন, যেখানে বিভিন্ন কথা বলা হচ্ছে, যে লাকির হ্যাটটাকে নিজের ঠিক মাথার মধ্যে সে ঘুরলো, ঘুরে বললো হাউ ডাজ ইট ফিট, ইট ফিট করেছে কি, হাউ ডু আই নো, বলছে আমি কেমন করে জানি, বলছে নো হাউ ডু আই লুক ইন ইট। হি টার্নস হিজ হেড coquettishly, coquettishly মানে in a very seductive way, অন্য লোককে অ্যাট্রাক্ট করার জন্য। to and fro, minces like a mannequin, mannequin মানে আমরা জানি যাদেরকে পোশাক আশাক পরিয়ে শপিং মলে যে সমস্ত মানুষজনকে, মানে যে সমস্ত স্ট্রাকচারকে, রাইট, কি বলছো, ডেমো, যেটা ডেমো যেখানে হয় তাকে ম্যানিকুইন বলা হয়। He turns his head coquettishly like a mannequin, mannequin এর মতো, তারপরে এদিক একবার ওদিক তার মাথাটাকে সে নাড়ালো। সো ভ্লাদিমির অনেক ডিসাইড করে বললো দেন আই কিপ দ্য হ্যাট, আমি হ্যাটটাকে তাহলে আমার নিজের কাছে রেখে দেবো। তখন বারবার বলছে আই এম গোয়িং, কিন্তু একবারও সে যেতে পারছে না, এই জায়গা ছেড়ে সে পালাতে পারছে না। তখন ভ্লাদিমির জিজ্ঞেস করছে উইল ইউ নট প্লে, তুমি কি খেলবে না? প্লে অ্যাট হোয়াট, কিসে খেলবো বা কিসে বাজাবো? উই কুড প্লে অ্যাট পোজো অ্যান্ড লাকি, পোজো এবং লাকি এলে we can play with them, we can play music along with Pozo and Lucky. বলছে আমরা পোজো এবং লাকি খেলা খেলতে পারি, আমি পোজো সাজতে পারি, তুমি লাকি সাজতে পারো। ভ্লাদিমির we will do Lucky, you do Pozo, আমি লাকি সাজবো, তুমি পোজো সাজো, আমি colonized হও, তুমি colonizer হও। Estegon looks at him with stupefaction. Go on, ভ্লাদিমির বলছে go on। Estegon বলছে what am I to do, আমি কি করতে হবে? কার্স, আমাকে কার্স করো, আমাকে অভিশাপ দাও, এরকম ভাবে পোজও দিচ্ছিল। আফটার রিফ্লেকশন, অনেক কিছু ভেবে বললো নট, বলো আরো স্ট্রঙ্গার, এত সহজ নয়, আরো স্ট্রঙ্গার, বলো গণকক্কাস, স্পিরোচিটি, বিভিন্ন অ্যানিমাল, বিভিন্ন স্পিসিসের অ্যানিমাল। ভ্লাদিমির টেল মি টু থিঙ্ক, আমাকে চিন্তা করতে বলো। হোয়াট, এস্তেমান বলছো ভ্লাদিমির, ইয়েস থিঙ্ক পিগ, বলো থিঙ্ক পিগ, থিঙ্ক পিগ। ভ্লাদিমির উত্তর দিচ্ছে আই কান্ট, আমি চিন্তা করতে পারি না। এস্তেগন দ্যাটস এনাফ অফ দ্যাট, অনেক হয়েছে এই লাকি এবং পোজো খেলা, টেল মি টু ডান্স, আমাকে নাচতে বলো। এস্তেগন আই এম গোয়িং, আমি এলাম, এত খেলা খেলতে পারছি না। ভ্লাদিমির ডান্স হগ, আই কান্ট, গো গো। হি মুভস ওয়াইল্ডলি অ্যাবাউট দ্য স্টেজ, এন্টার এস্তেগন লেফট প্যান্টিং। এস্তেগন আবার ভেতরে ঢুকে বললো there you are again at last, আবার তুমি ফিরলে। এস্তেগন I am accursed, আমাকে কেউ যেন অভিশাপ দিয়েছে। বলছে where were you, কোথায় ছিলে? they are coming, তারা আসছে। বলছে কারা রে, কারা আসছে? I don't know, কারা যেন এটা আসছে, আমাকে মারবে না তো, এই ভয়ই এস্তেগন পেয়েছে। ভ্লাদিমির how many, I don't know, it's Godot at last, go it's Godot, we are saved, আমরা বেঁচে গেছি। হয়তো গোডো এসছে, লেটস গো অ্যান্ড মিট হিম, চলো মিট করি, গো কাম ব্যাক। ভ্লাদিমির রানস টু দ্য এক্সট্রিম লেফট, স্ক্যানস দ্য হরাইজন, হরাইজনকে স্ক্যান করলো, এবং there you are again, তুমি আবার এসছো। এস্তেগন বলছে আই এম ইন হেল। বলছে where were you, they are coming, they are too fast, খুব তাড়াতাড়ি এখানে আসছে, they are coming there too, তারাও আসছে। তখন ভ্লাদিমির বলছে we are surrounded, there is no way out there, তা বেরোবার রাস্তা নেই, we are surrounded। তারা বলতে এখানে এস্তেগন হয়তো তাদেরকে বোঝাচ্ছে যারা আগের দিন রাত্রেবেলা যে 10 জন লোক এস্তেগনকে পিটিয়েছে, 10 people who beats এস্তেগন, তাদের কথা তো এস্তেগন বলছে এখানে। তারা বলতে কিন্তু লাকি এবং পোজো, আর কেউ নয়, সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। এস্তেগন দূর থেকে মনে হচ্ছে অনেকগুলো ছায়া আসছে, তারা বলতে এখানে লাকি এবং পোজোই আসবে, আর কেউ আসারও নেই এই স্টেজে, আর কোনো এই ড্রামাতে আর কোনো ক্যারেক্টার। Estegon বলছে I have lost my head, forgive me, it won't happen again. Behind the tree, quick, behind the tree, decided this tree will not have been the slightest use to us. এই মানে ভ্লাদিমির ভাবছে যে এখানে লুকিয়ে পড়বে এই গাছের পেছনে, যদি এই 10 জন এসে মারার প্রচেষ্টা করে। সো এস্তেগন এবং ভ্লাদিমিরের মধ্যে কনভারসেশন চলছে, তারা ভাবছে কেউ একটা আসছে, কিন্তু আমরা আলটিমেটলি দেখবো সেটা কে।
এবং আলটিমেটলি যখন কেউ আসছে না, ভ্লাদিমির বলছে ইউ মাস্ট হ্যাভ এ ভিশন, তুমি নিশ্চয়ই কোনো একটা ভিশন দেখেছো, ভুল দেখেছো নিশ্চয়ই। নো নো ইউ ফার্স্ট, এ বলছে, তখন এ বলছে যাও তুমি গিয়ে একবার দেখো, এ বলছে না তুমি গিয়ে দেখো, বলছে না তুমি গিয়ে দেখো। একে অপরকে গালাগালি দিচ্ছে, বলছে সেরিমোনিয়াস এপ, এ বলছে পাঞ্জিলিয়াস স্পিক। আমরা বারবার দেখছি মিনিংলেস যে একে অপরের মধ্যে যে এক্সারসাইজ, এই এক্সারসাইজটাই এই গল্পের যে মূল বৈশিষ্ট্য। ভ্লাদিমির এস্তাগনকে বলছে মোরন, স্টুপিড। এস্তাগন বলছে ভার্মিন, ভার্মিন মানে আমরা জানি এটা স্পেশাল ইনসেক্ট, অলমোস্ট লাইক আ বাগ। ভ্লাদিমির বলছে অ্যাবর্শন, এস্তাগন বলছে মরপিয়ান। অ্যাবর্শনের সঙ্গে মরপিয়ানের কোনো সম্পর্ক নেই। অ্যাবর্টিও, অ্যাবর্শিয়ান, অ্যাবর্টিয়ান, অ্যাবর্টিয়ান বলছে মরপিয়ান। অ্যাবর্শনের সঙ্গে এটা মরফিনের সঙ্গে মিল রয়েছে। মরফিন এক ধরনের ড্রাগ দিয়ে, মানে ড্রাগ দিয়ে মানুষকে এক ধরনের নিউরো রিল্যাক্সেন্ট, অজ্ঞান করে দেওয়ার জন্য। এ বলছে কিউরেট, এ বলছে ক্রেটিন, এ বলছে র্যাট, এ বলছে ক্রিটিক, মানে সমালোচনা যে করে। তো তাকেও গালাগালি দিল, ক্রিটিকদেরকেও গালাগালি দিল, মানে লিটারারি ক্রিটিক যারা তাদেরকেও এখানে এটার মধ্যে দিয়ে একটা স্যাক্রিফাইস করলো। সো আমরা এগিয়ে যাচ্ছি, একই কথা বলছে, রিপিট করছে, তাই আমিও আর রিপিট করছি না। এস্তাগন বলছে, ভ্লাদিমির বলছে while waiting, এস্তাগন বলছে what do you do now, আমরা এখন কি করব? ভ্লাদিমির বলছে while waiting, ওয়েটিং করতে করতে ওয়েটিংই করব। এস্তাগন while waiting, আবার সাইলেন্স। we could do our exercises, আমরা আবার এক্সারসাইজ করতে পারি। our movement, আমাদের যে মুভমেন্ট, একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়া, ডান দিক থেকে বাঁ দিক। our elevations, এলিভেশন মানে উপরে ওঠা নামা। our relaxations, our elongations, rhythmic word, our relaxations, কোনো মানে নেই কিন্তু রিদমিক ওয়ার্ড গুলো পরপর একে অপরের সঙ্গে ইউজ করছে। এস্তাগন বলছে আই এম টায়ার্ড অফ ব্রিদিং, আমি নিঃশ্বাস নিতে নিতেই পৃথিবীতে ক্লান্ত, আই এম টায়ার্ড অফ ব্রিদিং। ভ্লাদিমির বলছে ইউ আর রাইট, লেটস জাস্ট ডু দ্য ট্রি ফর দ্য ব্যালেন্স, চল একটা কাজ করি, নিঃশ্বাস আমরা খানিকক্ষণের জন্য গাছ হই, গাছ হিসেবে অ্যাক্টিং করি। গাছ তো ব্রিথ করে না, গাছ ব্রিথ আউট করে, কার্বন ডাই অক্সাইড ছাড়ে, আবার মানে অক্সিজেন ছাড়ে, কার্বন ডাই অক্সাইড ভিতরে নেয়, উল্টোটা মানুষের মতো। চলো আমরা গাছের অ্যাক্টিং করি। ভ্লাদিমির ডাজ দ্য ট্রি, ভ্লাদিমির গাছের অ্যাক্টিং করছে। স্ট্যাগারিং অ্যাবাউট অন ওয়ান লেগ, একটা পায়ে দাঁড়িয়ে পড়ল। ভ্লাদিমির এস্তাগনকে বলছে ইওর টার্ন, এবার তোমার। এস্তাগন ডাজ দ্য ট্রি, এস্তাগন আবার গাছের চরিত্র অভিনয় করছে। ফলে কি যে মিনিংলেস এক্সারসাইজেস, কেউ গাছের চরিত্র অভিনয় করছে, কেউ এই যে আমাদের জীবনটা একটা অভিনয় করে কাটানোর সময়, এইটাই যেন বারবার সে সিগনিফাই করার চেষ্টা করছে। এই সময়ে আমরা দেখতে পাচ্ছি এই প্লেতে এন্টার পোজো এন্ড লাকি। পোজো ইজ ব্লাইন্ড, লাকি বার্ডেন্ড অ্যাজ বিফোর। পোজো কিন্তু এখন ব্লাইন্ড হয়ে গেছে এবং লাকি আগের মতোই মানে ভার নিয়ে চলেছে। rope as before but much shorter so that Pozo may follow more easily, যাতে পোজো আরো সহজে ফলো করতে পারে। লাকি ওয়ারিং a different hat, লাকি একটা অন্যরকমের হ্যাট পরে আছে। at the sight of Vladimir and Estragon he stopped short, ভ্লাদিমির এবং এস্তাগনের সামনে এই পোজো এবং লাকি হঠাৎ করে এসে থেমে গেল। পোজো কন্টিনিউইং অন হিজ ওয়ে বাম্পস ইনটু হিম, ভ্লাদিমির বলছে গো গো, পোজো বলছে হোয়াট ইজ ইট, হু ইজ ইট, দেখতে পাচ্ছে না কিছু। ক্লাচিং অন টু লাকি হু স্ট্যাগার্স, লাকি কিন্তু স্ট্যাগার করতে করতে সামনে দিকে গেছে। লাকি ফলস, ড্রপস এভরিথিং এন্ড ব্রিংস ডাউন পোজো উইথ হিম, সবকিছু থেকে ফেলে পোজোকেও ফেললো উপর থেকে। লাকির উপরে চড়ে আছে পোজো। এস্তাগন বলছে ইজ ইট গোডো, এটা কি গোডো? ভ্লাদিমির কিন্তু লাকি এবং পোজোকে চেনে, তাও বলছে অ্যাট লাস্ট, রিইনফোর্সমেন্ট অ্যাট লাস্ট, হ্যাঁ শেষে আমরা এতক্ষণ রিডেমশন পেলাম। এস্তাগন ইজ ইট গোডো, উই আর বিগিনিং টু উইকেন্ড, নাও উই আর শিওর টু সি দ্য ইভিনিং আউট, আমরা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছি, এবার হয়তো ইভিনিংটাকে আমরা পুরোপুরি আর দেখতে পাবো না। ভ্লাদিমির এখানে তো ফিজিক্যাল দুর্বলতার কথা বলেছে। পোজো বলছে হেল্প করো, ডু ইউ হিয়ারিং, তুমি শুনতে পেলে তাকে? উই আর নো লঙ্গার অ্যালোন, ওয়েটিং ফর দ্য নাইট, ওয়েটিং ফর গোডো, ওয়েটিং ফর ওয়েটিং, এই যে বিখ্যাত ওয়ার্ড ওয়েটিং ফর ওয়েটিং, আমরা অপেক্ষার জন্য অপেক্ষা করছি, নট ওয়েটিং ফর গোডো। অনেকেই বলে যে প্লের নাটকটার নাম দেওয়া উচিত ওয়েটিং ফর ওয়েটিং, অপেক্ষার জন্য অপেক্ষা করা, কারোর জন্য অপেক্ষা করা নয়। অল ইভিনিং উই হ্যাভ স্ট্রাগলড আনঅ্যাসিস্টেড, নাও ইটস ওভার, এতক্ষণ এসছে,
It's already tomorrow, যেন নতুন দিন চলে এসছে আমাদের চোখের সামনে। Vladimir, the time flows again already, the sun will set, the moon rise, we away from here. Pozo বলছে পিটি। Vladimir, poor Pozo, Vladimirের কিন্তু পোজোকে মনে আসে। Vladimir বললো যে আমরা এখানে একা নই, আমাদের জন্য হয়তো আমাদের সঙ্গেও এই লাকি এবং পোজো এসছে, যেন গুডোর জন্য ওয়েট করছে, এবং পোজোর দৃষ্টি শক্তি চলে গেছে, এটা ভ্লাদিমির দেখে বুঝতে পেরেছে। এস্ত্রাগন বলছে আই নিউ ইট ওয়াজ হিম। হু? গোডো? এস্ত্রাগন বলছে না, এটা তো গোডো। ভ্লাদিমির বলছে বাট ইটস নট গোডো, ইটস নট গোডো। বলছে ইটস নট গোডো, দেন হু ইজ ইট? ইটস পোজো। পোজো বলছে হিয়ার হিয়ার হেল্প মি, এসো এসো এসো, আমাকে সাহায্য করো। হি কান্ট গেট আপ, উঠতে পারছে না। এস্ত্রাগন বলছে লেটস গো, চলো যাই। উই কান্ট। এস্ত্রাগন ওয়াই নট? উই আর ওয়েটিং ফর গোডো, আমরা গোডোর জন্য অপেক্ষা করছি। ফলে এখানে আবার এসছে পোজো এবং লাকি এবং এস্ত্রাগন এবং ভ্লাদিমির, যারা গোডোর জন্য অপেক্ষা করছিল, তারা আবার দেখা হলো পোজো এবং লাকির সঙ্গে। ফলে মানে যেটা বারবার ওরা চাইছে সেই দিকে তারা যেতে পারছে না, তারা গোডোকে একবারের জন্য পারছে না। আজকে আমরা 130 পাতা অব্দি শেষ করলাম, 130। এরপরের দিন আজকে আমরা 40 পাতার উপরে পড়লাম, পেজ নাম্বার 85 থেকে। এরপরের দিন আমাদের অনেকটা কম আছে, 35 পাতা পড়লেই আমাদের কালকেই আমাদের ওয়েটিং ফর গোডোর টেক্সটটা শেষ হয়ে যাবে। টেক্সট এবং কয়েকটা ইম্পর্টেন্ট ইস্যু শেষ করে আমরা ওয়েটিং ফর গোডোটাকে শেষ করে দেবো। সো থ্যাংক ইউ। আজকে আমরা এই এস্ত্রাগন এবং ভ্লাদিমির একে অপরের সঙ্গে মিনিংলেস কনভারসেশন চালাচ্ছে, এবং সেখানে এসে হাজির হচ্ছে আর একবারের জন্য সেকেন্ড অ্যাক্টের লাকি এবং পোজো। এখানে আজকের ক্লাসের আমরা জবনিকা পতন করলাম। এর পরের ক্লাসে আর মোটামুটি 35 পাতা পড়লে আমাদের টেক্সট ওয়েটিং ফর গোডো শেষ হয়ে যাবে। সো থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন থাকলে ইউ ক্যান আস্ক। কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই? বেশ, যেহেতু কোনো প্রশ্ন নেই আমি রেকর্ডটা অফ করছি। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি।